আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? ডিয়ার MRCOG অ্যাসপিরেন্টস, যারা বর্তমানে MRCOG পার্ট 2 ক্যান্ডিডেটস আছেন, আপনাদের উদ্দেশ্যে আজকে আমাদের এই শর্ট ভিডিও ক্লিপ। আপনারা যারা MRCOG পার্ট 2 সামনে বসবেন বা বসতে চাচ্ছেন, তাদেরকে বলব যে রিকলস পাস্ট পেপারস MRCOG পার্ট 2 এর এটা সলভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন এটা ইম্পোর্টেন্ট সেটা নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি আজকে। ১ম কথা হচ্ছে, আপনি যখন পাস্ট পেপারস গুলো সলভ করবেন, ঘন সলভ করবেন, ফ্রিকোয়েন্টলি প্র্যাকটিস করবেন, তখন আপনাদের কোয়েশ্চেন এর ক্লিনিক্যাল সিনারিও কিভাবে আসে, সেটা কিভাবে ইন্টারপ্রেট করতে হয়, বুঝতে হয়, সেটা নিয়ে একটা ক্লিয়ার একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে। আপনি তখন কনফিডেন্টলি যেকোনো MRCOG পার্ট 2 কোয়েশ্চেনস পড়ে বুঝতে পারবেন এবং ইন্টারপ্রেট করতে পারবেন। যখন আপনি ঘন এরকম কোয়েশ্চেন সলভ করবেন, তখন অটোমেটিক্যালি আপনি যখন রিয়াল টাইম এক্সামে বসবেন, তখন সেই কনফিডেন্স আপনাকে হেল্প করবে যেকোনো কনফিউজিং একটু কোয়েশ্চেন হলে সেগুলোতে প্যানিক না হয়ে কম্পোজ থেকে সলভ করতে আপনাকে হেল্প করবে। MRCOG পার্ট 2 কোয়েশ্চেনস যখন আপনি পড়বেন, তখন এখানে গাইডলাইনস রিলেটেড কিভাবে আপনি কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পারেন, কিভাবে আপনি কোয়েশ্চেনের ক্লিনিক্যাল সিনারিও পড়ে গাইডলাইনের কোথা থেকে কতটুকু নিয়ে আপনি এটা আ কনফিডেন্টলি অ্যান্সার করতে পারবেন সেটা আপনি বুঝতে পারবেন। আমাদের এখানে বিভিন্ন ধরনের গাইডলাইনস থাকে। RCOG গাইডলাইনস, টক গাইডলাইনস, WHO গাইডলাইনস, NICE গাইডলাইনস এবং আপনি তখন এ কোয়েশ্চেন সলভ করতে আপনার এমন একটা স্ট্যান্ডার্ড ক্রিয়েট হবে যখন আপনি আ ইজিলি গাইডলাইনস গুলো কোরিলেট করে অ্যান্সার করতে পারবেন। অনেক সময় যখন আপনি রিপিটেডলি কোয়েশ্চেনটা সলভ করছেন, তখন আপনি খেয়াল করবেন যে কিছু কোয়েশ্চেন আছে যে একদম সিমিলার বা একটু ঘুরিয়ে এসেছে। তখন ওই কোয়েশ্চেনস গুলো আপনি ইজিলি অ্যান্সার করে চলে যেতে পারবেন। MRCOG পার্ট 2 রিকল সলভ এ আপনার যেটা আরেকটা ব্যাপার থাকে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আপনার অবশ্যই নিজেকে প্র্যাকটিস করতে হবে। ডেইলি বেসিস এ আপনি প্র্যাকটিস করবেন যে আপনি একটা টাইমড রেসপন্স হিসেবে আপনি এভরিডে কোয়েশ্চেন সলভ করবেন। নিজে নিজেই নিজের কম্পিটিশন হিসেবে ট্রাই করবেন যে এভরিডে একটা সেট অফ কোয়েশ্চেনস একটা পার্টিকুলার সেট অফ টাইমে আমি শেষ করব। তাহলে আপনি ফাইনাল এক্সামে MRCOG পার্ট 2 ফাইনালস এ তখন আপনি আপনার টাইম ম্যানেজমেন্ট স্কিলটা অনেক এগিয়ে রাখতে পারবেন। আমাদের যিনি মেন্টররা যারা আছেন MRCOG পার্ট 2 এ অত্যন্ত অভিজ্ঞ, অত্যন্ত এক্সপেরিয়েন্সড। ওনারা যখন আপনাকে কনফিউশন স্টেমস গুলো ধরিয়ে দিবে, কিছু কোয়েশ্চেনস থাকে যেখানে আমরা খুব স বিভিন্ন বইয়ে দেখব যে বিভিন্ন ধরনের অ্যান্সার দেওয়া। কোনটা যে কারেক্ট অ্যান্সার সেটা আইডেন্টিফাই করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের এক্সপেরিয়েন্সড মেন্টরসরা আছেন, ওনারা আপনাকে পারফেক্টলি স্টেম ধরে গাইডলাইন ধরে আপনাকে কারেক্ট অ্যান্সারটা ধরিয়ে দেবেন ইনশাআল্লাহ। MRCOG পার্ট 2 একটা অত্যন্ত চ্যালেঞ্জিং এক্সাম। সর্বশেষ বলতে চাচ্ছি যে আমাদের নতুন একটা ব্যাচ লঞ্চ হচ্ছে। সিগনেচার ব্যাচ আমাদের MRCOG পার্ট 2 ক্যান্ডিডেটস দের জন্য। যেটা আমাদের রিকলস ব্যাচ, এক্সক্লুসিভ রিকলস ব্যাচ। এখানে থাকবে আমাদের ১৬ টা রিকল ক্লাস, যেটা আমাদের লাস্ট 8 ইয়ার্স এর কোয়েশ্চেন সলভ করে দিবে। 6 সাবজেক্ট ফাইনাল এক্সাম, 1 রিকল এক্সাম, 2 মক টেস্টস আর একটা টিপস অ্যান্ড ট্রিকস ক্লাস। আমাদের ব্যাচ 5th অক্টোবর থেকে স্টার্ট হবে ইনশাআল্লাহ এবং এটা লাইভে আপনি অনলাইনে করতে পারবেন, লাইভেও করতে পারবেন। শেষ কথা হচ্ছে আপনারা যদি প্রপারলি এই এক্সামটার প্রিপারেশন নেন, অনেক প্রশ্ন সলভ করেন, গাইডলাইনস, কোরিলেশন টা ঠিকমতো বুঝেন, ঠিকমতো বুঝে করতে পারেন এবং টাইম ম্যানেজমেন্ট, সময় ব্যবস্থাপনা, এক্সপেরিয়েন্স মেন্টরদের বা নিজেরাও যদি পারেন হেল্প আম কোয়েশ্চেনটা কারেক্টলি সলভ করে যদি আপনারা এগোতে পারেন, ইনশাআল্লাহ আপনারা MRCG পার্ট 2 একবারেই পাস করে যাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।